হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়সী মুক্তা। আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। এটা আমার কয়েকদিন আগের ব্লগ। সেই দিন একটা বিবাহ হয়েছিল, ভাগ্নি হয়, ওরা আমাদের প্রতিবেশী। এই যে কনের মা হলুদ পাচ্ছে, এটা ছিল মূলত একটা হিন্দু বিয়ে। এই বিয়েটাতে খুব করে এনজয় করেছিলাম। আমাদের ছাদে হচ্ছিল কালার ফেস্টিভ্যালের মধ্যেও অংশ নিয়েছিলাম। সবাই মিলে প্রচুর নাচ গান আনন্দ হই হুল্লোড় হলো। আরো আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল বৃষ্টি। বৃষ্টির কথাটা একটু থাক, একটু পরে দেখতে পাবেন কি পরিমাণ ঝুম বৃষ্টি সেদিন হয়েছিল। এরপরে তো চলছে ফটোশুট। এখন তো বিবাহের মধ্যে কম্পালসারি একটা অংশ হয়ে গিয়েছে ফটোগ্রাফার। ওরা খুব সুন্দর সুন্দর মেমোরিগুলো আমাদেরকে ধারণ ধারণ করে দেয়। এই যে আমরা সবাই কনেকে হলুদ লাগাচ্ছিলাম, এরপরে অনেকগুলো ফটোশুট হচ্ছিল। এটা হচ্ছে কনের বৌদি কনের মা একজন আরেকজনকে আবির লাগিয়ে দিচ্ছিলাম। এরপরে একজন আরেকজনকে পানি মারছিলাম। তখনই শুরু হচ্ছিল ঝুম বৃষ্টি কাকে বলে দেখবেন আপনারা। এত বৃষ্টি পড়ছিল যে সবাই কাপড়ের থেকে রং টং উঠে একাকার হয়ে যাচ্ছিল। বৃষ্টিটা গায়ে হলুদটাকে আর কালার ফেস্টিভ্যালটাকে আরো স্মরণীয় করে রাখবে। এটা হচ্ছে পানি, এই কলসি থেকে পানি দিয়ে কনেকে স্নান করানো হচ্ছিল, সবাই ধরছিলাম। এখানে ম্যাক্সিমাম কনের বৌদি, তারপরে মামি, এরাই। এই যে দেখুন কি পরিমাণ বৃষ্টি। এত বৃষ্টির কারণে ভালো করে ভিডিও নেওয়া হয়নি, অনেকগুলো স্কিপ মিস হয়ে গেছে। থাক, গায়ে হলুদ শেষ হলো, এবার চলে এলাম বিবাহতে। মানে বিয়েতে এটা ছিল এর পরের দিনের ব্লগ। এখন আমরা সবাই গেলাম। আমি বৃষ্টিতে ভেজাতে একটু অসুস্থ টাইপেরও হয়ে গিয়েছিলাম, মানে একটু জ্বর। আমি তো ঠান্ডাতে সমস্যা আছে বিদায়, যাদের এই প্রবলেমগুলো আছেন তারা বুঝতে পারে। মানে চাইলেও একটু বৃষ্টিতে ভেজতে চাওয়া বা কিছু এগুলো করতে পারা যায় না। এই তো আমরা সবাই ওর বিয়ে উপভোগ করছিলাম। বর ঢুকছিল, সবাই আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছিলাম। কনের মা কুলা দিয়ে তাকে বরণ করছিল। এগুলো রিচুয়াল অনেক সুন্দর লাগছিল মানে দেখতে। ঘর এখনটা কি বাতাস করছে, মুখ মুছে দিচ্ছিল। অনেকক্ষণ ধরে এই রিচুয়াল চলছিল। এরপরে শেষ করে বরকে ঢোকানো হলো। এরপরে আমাদেরকে খেতে দিয়ে দিল। প্রথমে চলে আসলো প্লেট, এরপরে দেখুন বিভিন্ন আয়োজন করেছিল। প্রথমে দিয়ে দিল চিকেন মশলা ছিল, এরপর ফিশ অনিয়ন, প্লেন পোলাও, চাইনিজ ভেজিটেবল। ও বন্ধুরা, ভেজিটেবলের কথা কি বলবো, এটা আমি মনে হয় 2 থেকে 3 বার নিয়েছিলাম, মানে আমার এত মজা লেগেছিল। এরপর খেলাম ফিশ অনিয়ন দিয়ে। এই পাতে চলে এলো মাটন কোরমাটা অনেক সফট ছিল। এবং শেষ করলাম কোকা কোলাতে। খাওয়ার পর্ব শেষ করে চলে এলাম গেট ধরাতে। তখন তো গেট ধরতে পারিনি, লখনৌ মানে ওরা বরপক্ষ আসতে দেরি করে ফেলাতে এখানে আমরা তখন গেটটা ধরা হয়নি। পরে এখানে লখনৌ কিছু বিয়ের রিচুয়াল শেষ করে এরপর আবার এই কাজটা করা হচ্ছিল। কর্ণীপক্ষ তো বেশি চাইনি, তারা মাত্র 50,000 টাকা চেয়েছিল। বরপক্ষ বেশ কিপটে ছিল, তারা মাত্র 20,000 টাকা দিয়েছে। কিন্তু যাই হোক, এখানে যে এত মজা হয়েছিল আমার অনেক ভালো। এটা কনের বৌদি ছিল, সে খুব সুন্দর ঝগড়া করতে পারে, এত মজা করে মার্কেটিং ছিল যে বেচারা বর শেষে বলছে কাবাডি খেলার মতো করছিল। পরে থাক, যাই হোক, ওটা দিয়ে তারা বরকে দিল। এক প্রকার একটু জোর করেই ঢুকে গেল মতে। মজাই হচ্ছিল, ছেলেটা অনেক এনজয় করছিল, বিষয়গুলো দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন এখন মানে জোর করে টাকাটা দিয়ে এখন ঢুকে পড়বে বর।
বেচারা ফিতাটাই কাটতে পারলো না, আর শালিদের ডিমান্ডও পূরণ হলো না, কিন্তু বিয়েটা চলছিল। এখনই হচ্ছিল আমাদের কনের আগমন। কনে এখন ওড়না দিয়ে তাকে ঢুকানো হচ্ছিল, এখানে বিভিন্ন শুট করছিল। এগুলো হচ্ছে কনের ভাই, এটা আপন বড় ভাই, আর এগুলো কাজিন ব্রাদার। কনেকে ঢুকানো হলো, তারা এখন স্বামীকে প্রদক্ষিণ করছে। বিভিন্ন রিচুয়াল শেষ করে এখন তাদের ফটোশুট চলছিল। বাজিগুলো এত সুন্দর লাগছিল, যারা উপস্থিত ছিল তারাই, আমরা তো দেখিয়েছিলাম, দারুণ। এটা বিয়ে শেষের দিকে, তখন প্রায় রাত 2:30 3টা তো হবেই। আমরা রয়ে গিয়েছিলাম, প্রায় সবাই চলে আসছিল। আমরা মূলত ছিলাম কনের মায়ের অনুরোধে। আসলে সেদিন যেদিন মেয়েদের বিয়ে হয়, সেদিন মেয়ের মায়ের বাবার অবস্থা তো কি হয় আপনারা জানেনই। এই আর কি, আমাদের সামান্য আপনাদের সাথে সেই দিনের অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।